দশম শ্রেণী দশম দশম শ্রেণী পাতা পাতা হচ্ছে 276 276 এটা বার করো। আর যেটা করাচ্ছি কোষে দেখি 20 কোষে দেখি 20 এটা কোষে দেখি 20 কোন পরিমাপের ধারণা ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা এটা করাচ্ছি। কোষে দেখি 20 ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো। 1 নম্বরে যেটা করছি সেটা হচ্ছে ডিগ্রি মিনিট আর সেকেন্ড ও সেকেন্ডে প্রকাশ করি। একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে মিনিট, আর একটা হচ্ছে সেকেন্ডে প্রকাশ করি। এই অঙ্কটা করাচ্ছি। ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি। পরিমিতি না ত্রিকোণমিতি। কোষে দেখি 20 দশম শ্রেণী পাতা 276 বার করে নাও। এটা হচ্ছে কোন পরিমাপের ধারণা। কোন পরিমাপের ধারণা যে কোনগুলো থাকে, যেমন ধরো পরে বোঝাচ্ছি। তো এখন এইটা বোঝাও ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করছি। তো এইটা মনে রাখতে হবে, যেমন 1 ডিগ্রি বা এইখানে 60 মিনিট, এটা হচ্ছে মিনিট। একটা এইরকম উপরে এটা মিনিট, এইটা ডিগ্রি, আর এইটা সেকেন্ড মনে রাখতে হবে। তাহলে 60 ডিগ্রি সমান হচ্ছে এই 60 মিনিট সমান 1 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। 1 ডিগ্রি সমান এইটা ডিগ্রিটা ঠিক মতন লিখবে, ডিগ্রিটা ঠিক ছোট্ট শূন্যের মতো। 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, আর এটা ডিগ্রি। আর 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। এটা তো তোমরা জানো এই সব যেগুলো 60 মিনিটে, যেমন 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, ওগুলো তোমরা জানোই। তো এখানে মনে রাখতে হবে একটা, যে 60 মিনিটে 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, এটা করতে হবে। আর 60 সেকেন্ড সমান 1 মিনিট, এটা মনে রাখতে হবে। এরপরে যেমন বলেছে অঙ্কটায়, যেমন বলেছে যে 832 মিনিট 832 মিনিট 832 মিনিট। এই 832 মিনিটকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। এইটা দিয়েছে 832 মিনিট। তো আমরা জানি এটা ডিগ্রি, এইটা করতে হবে কি সমান 832 মিনিট সমান। এইটা যদি ডিগ্রি করি তাহলে কি হবে? ডিগ্রি করতে হলে কি করতে হয় না 60 দ্বারা ভাগ করতে হবে, কেননা 60 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলে এটা লিখতে হবে 832/60, এইটা হয়ে গেল ডিগ্রি। এটা ডিগ্রি। 60 মিনিট আমরা জানি যে 60 মিনিট সমান 1 ডিগ্রি। 60 মিনিট সমান 1 ডিগ্রি। তার জন্য 832 মিনিট সমান কত ডিগ্রি হবে? তাহলে 832টাকে 60 দিয়ে ভাগ করলাম। তাহলে 832কে 60 দিয়ে ভাগ করলেই সেটাকে ডিগ্রি পাওয়া যায়। 832কে 60 দিয়ে ভাগ করলেই ডিগ্রি পাওয়া যাবে। কেন? আমরা জানি যে 60 মিনিট সমান 1 ডিগ্রি। 60 মিনিট সমান 1 ডিগ্রি, বুঝতে পারছো? 60 মিনিট মানে 1 ডিগ্রি। তাহলে এটা 832 এটা 60 দিয়ে ভাগ করো। 832 এইটা 60 দিয়ে ভাগ করছি। তাহলে 60 দুগুণে 120 হয়। 60 দুগুণে 120 যায় না। তাহলে 60 1 60, এটা 83 83। তাহলে 60 1 60 দুগুণে 120 বেশি হচ্ছে,
যাবে না, তাহলে 60 একটা 60 বিয়োগ 3 6 আর কত 8 6 আর 2 8 নামে 2টা 232 3 বারে 3 6 18 23 আছে 232 4 6 24 23 আছে 24 4 বারে যাবে না, তাহলে 3 বারে যায় 3 বারে 3 বারে 3 0 0 3 6 18 180 বিয়োগ 2 8 আর কত 13 8 আর 5 13 5, তাহলে 13টা হয়ে গেল। এই যে 13, এই 13টা হলো ডিগ্রি, এই 13টা ডিগ্রি, এটা তো 832 মিনিট, এটা 832 মিনিট, তাহলে এটা মিনিট আর এটা 52টা মিনিট থাকলো, কেন এইটা মিনিট, যেহেতু এইটা মিনিট তাই জন্য 52টা হচ্ছে মিনিট, তাহলে 52 মিনিট। তাহলে এইটা ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে যদি প্রকাশ করি তাহলে 832 মিনিট মানে হচ্ছে 13 ডিগ্রি 52 মিনিট, 52 মিনিট, কেন এটা আর কিছু করা যাবে না, সেকেন্ড করা যাবে না, এটাকে 52 মিনিটই লিখে দেবে, 13 ডিগ্রি 52 মিনিট, এটা সেকেন্ডে করার দরকার। এটা মিনিট তো 832, এটা বুঝলাম 832 মিনিটটা 832-কে 60 দিয়ে ভাগ করে দিলাম, 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 60, যেহেতু আমরা জানি 60 মিনিটে 1 ডিগ্রি, তো 60 মিনিটে 1 ডিগ্রিতে ডিগ্রি করছি, আমরা ডিগ্রি করছি, ডিগ্রি এবং মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করলাম, এটাকে 60 দিয়ে ভাগ করলে 60 1 60, 3 6 আর 2 8 2 180 52 বাকি থেকে গেল, এইটা মিনিট, তাহলে 52টা হচ্ছে মিনিট, তাহলে 52 মিনিট 13 ডিগ্রি, তাহলে 13 ডিগ্রি 52 মিনিট, এইটা বোঝা গেছে। তাহলে এটা হলো খুব সহজ, এগুলো এইটা মনে রাখতে হবে, 60 ডিগ্রি সমান 1 মিনিট। নেক্সট করছি আমরা, নেক্সট করছি 6312 সেকেন্ড, 6312 6312 সেকেন্ড, এটা সেকেন্ড আছে, তো প্রথমে সেকেন্ড থেকে মিনিটে করতে হবে, তাহলে সেকেন্ড থেকে যদি মিনিটে করি, তাহলে সেকেন্ড থেকে যদি মিনিট করি, তাহলে আমরা জানি যে 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তো 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয় তাহলে এটা সেকেন্ড করতে হবে, তাহলে এটাকেও 60 দিয়ে ভাগ, তাই লিখতে হবে 6 3 1 2 বাই 60, এইটা হয়ে গেল মিনিট, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করো 6 3 1 2, এইটাকে 60 দিয়ে ভাগ, 63 60 1 60, 3 নামে বিয়োগ করলাম 3 নামলো 1, 31 হলো, এটা হলো 31, এটা 60, তাহলে এটা বড়, এটা ছোট, তাহলে এটা যায় না, এটা যায় না, তখন এই ভাগফলে একটা শূন্য, তারপরে 2 নামলো, হুড়মুড় করে সবগুলো নেমে যায় না ভাগে, তো 60 1 60, তারপর 3 হলো 3, এটা 1 2 এর করেছো 3, তারপরে 1 নামলো 31, এটা বড় যায় না, ভাগ করে শূন্য গেল, তারপর 2 নামলো, তাহলে 312, 31 312, তাহলে 5 6 30, 6 6 36 বেশি হয়, তাহলে 5 6 30, 300, 6 5 0 0 5 6 30 300 বিয়োগ 2 1 12, তাহলে 105 মিনিট আর 12টা হলো, এটা যেহেতু সেকেন্ড আছে, এটা এই যে 6312 সেকেন্ড, তাহলে এইটা সেকেন্ড, এটা সেকেন্ড, এটাকে মিনিট করছি, তাহলে এটাকে ভাগ করলাম 60 দিয়ে, তাহলে এটা সেকেন্ড, তাহলে এটা 12 সেকেন্ড, তাহলে এইখানে থাকে, এইখানে হয় 105টা হলো মিনিট, ডিগ্রি নয় মিনিট, এটা মিনিট করছি, তাহলে 105 মিনিট আর 12 সেকেন্ড, সেকেন্ড মানে দুটো, 105 মিনিট 12 সেকেন্ড, তাহলে 105 হলো, তাহলে এটা 60, এটা মিনিট, আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে এটা 60টা ছোট হচ্ছে,
তাহলে এটা 105টা বড় 60 থেকে, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটাকে 60 দিয়ে আবার ভাগ করতে হবে, তবে তো ডিগ্রিটা পাওয়া যাবে। তাই এই 105, এই যে 105, এই 105টাকে আবার 60 দিয়ে ভাগ করলাম। তাহলে এই 105 মিনিট, এই 105 মিনিটটাকে আমরা ডিগ্রি করছি, এটা ডিগ্রি করা হচ্ছে কেন? 60 মিনিট তো এটা 60 যদি করা হয় তাহলে তো 60টা ছোট, এটা 60-এর উপরে গেলেই ওটাকে ডিগ্রি করতে হবে, তাহলে এটা মিনিট আছে। তাহলে 60 দুগুণে 120, তাহলে 60 দুগুণে 120 যায় না, তাহলে 60 এককের থেকে সংখ্যাগুলো বসায়, এককে 60টা কেমন হয় বসাবো, এই দিকের থেকে নয়, এই দিক থেকে বসাতে হবে, একক, দশক, শতক এককের থেকে বসে। তাহলে এটা 5 বিয়োগ করলাম 5, 6 আর কত হয় 10, 6 আর 4 10, 45 না কি হলো? 5, 6 আর 4 10, 45। তাহলে একটা হয়ে গেল ডিগ্রি, এই একটা হয়ে গেল ডিগ্রি, আর 45টা কি? 45টা হয়ে গেল মিনিট। 105 তো মিনিট, তাহলে 105 যদি মিনিট হয় তাহলে 105টা মিনিট, তাহলে মিনিট, এটা মিনিট, মিনিটে নেমে নেমে যাচ্ছে মিনিট, তাহলে 1 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি 1 ডিগ্রি 45 মিনিট আর 12 সেকেন্ড তো থাকলোই, 12 সেকেন্ড। এটা সংক্ষিপ্ত, এরকম করে করবে, ভাগ করে রাফে ভাগ করবে, এটা বসিয়ে দেবে, আর অন্য কিছু করার দরকার নেই, এরকম ভাবে করবে, অঙ্কগুলো সহজ হবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এটাকে প্রথমে মিনিটে পরিণত করতে হবে, 6312 সেকেন্ড, এটা সেকেন্ডের চিহ্ন, এটাকে মিনিট করো। সেকেন্ড যখন থাকবে তখন সেকেন্ডটাকে ডিগ্রি করা যাবে না, আগে সেকেন্ডটাকে মিনিট করতে হবে, সেকেন্ডটাকে মিনিট করার পরে তাকে ডিগ্রি করতে হবে। তাহলে সেকেন্ড, এই যে এইটা সেকেন্ড আছে, মিনিট করছি, তাহলে মিনিট করতে হলে আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করলে এইটা হয় 105 মিনিট, তাহলে 105 মিনিট 60 মিনিটে আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, বা 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে এটা 60টা হচ্ছে ছোট, 105টা বড়, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করা যাবে, 60-এর উপরে যদি হয় তখন 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে ডিগ্রি পাওয়া যায়, তাহলে 1 ডিগ্রি 60 করলে তাহলে 1 ডিগ্রি হলো। বুঝতে অসুবিধা হচ্ছে কি তোমাদের? বুঝতে অসুবিধা হচ্ছে কি? আমরা তো জানলাম সেকেন্ড আছে, সেকেন্ড থেকে মিনিট করতে হবে, সেকেন্ড থেকে মিনিট করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে, আবার মিনিট 60 মিনিট, এটা 60, 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 1 ডিগ্রি ডিগ্রি করা যাবে, তাহলে এটা 60 দিয়ে ভাগ করলাম আবার, তাহলে 60 দিয়ে ভাগ করলে এটা 1 হয়, তাহলে 1 ডিগ্রি 45 মিনিট আর 12 সেকেন্ড তো আছে, 12 সেকেন্ড। নেক্সট আছে নেক্সট আছে 3 নম্বরে, যেটা 375 সেকেন্ড, তিনে আছে 375 সেকেন্ড, ঠিক তেমনি এই সেকেন্ড আছে, তাহলে সেকেন্ডটাকে মিনিট করতে হবে, তাহলে সেকেন্ডটাকে যদি মিনিট করি তাহলে 375/60, এইটা হয়ে গেল মিনিট, এটা মিনিট করতে হচ্ছে, 375 375 সেকেন্ড, তাহলে সেকেন্ড থেকে মিনিট করছি, 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করো, রাফে ভাগটা করবে, 375 একে 60 দিয়ে 375, তাহলে 6 6 6 36, তাহলে 6 বারে যায়, 6 0 0 6 6 36, 5 6 আর 7 15, তাহলে 6 মিনিট আর এইটা সেকেন্ড, তাহলে 6 মিনিট 15 সেকেন্ড, তাহলে এইটা আমরা লিখে দিতে পারি 6 মিনিট আর 15 সেকেন্ড। এটা মিনিট করছি, এটা মিনিট করছি, তাহলে 6টা মিনিট, আর এইটা তো 375, এটা তো সেকেন্ড, তাহলে এটা সেকেন্ড, সেকেন্ডের নিচে সেকেন্ড, তাহলে 15 সেকেন্ড, 15 বাকি থাকলো 15 সেকেন্ড, তাহলে এইটাকে ভাগ করলে দাঁড়ায় 375কে 60 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দাঁড়ায় 6 মিনিট 15 সেকেন্ড, 60 দিয়ে ভাগ করে দিলাম,
60 সেকেন্ড সমান 1 মিনিট। 60 দিয়ে ভাগ করে দেবেন। বোঝা গেছে? সহজ, বেশি কঠিন নয় এগুলো। খালি মনে রাখতে হবে, এগুলো তো তোমরা জানোই। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, 1 ডিগ্রি 1 ডিগ্রি 60 মিনিট। নেক্সট আছে চারেরটা আছে কি? চারেরটা আছে 27.1 মানে 1টা ডিগ্রি। তাহলে 27.1 ডিগ্রি বাই 1 ডিগ্রি বাই 12, 27.1/12, 1/12, 27.1/12, 7 যুক্ত 1 ডিগ্রি বাই 12। তাহলে আমরা লিখতে পারি এইটা ডিগ্রি, পুরোটাই ডিগ্রি, তাহলে 27 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখতে পারি যে 27 ডিগ্রি সমান ডিগ্রি এইটা, তাহলে এটা ডিগ্রি আছে, তাহলে এটা লিখতে পারি আমরা 27 ডিগ্রি, পুরোটাই ডিগ্রি, 27 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি মানে এটাকে মিনিট যদি করি তাহলে এটা 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে এটা 60 মিনিট আর এটা 12, এটা করতে পারি 60-এর 12, এইটা হয়ে গেল মিনিট। এটা মিনিট। 27.1/12 তাহলে 1টা ডিগ্রি, তাহলে এইটা ডিগ্রি হলে এই পুরোটাই ডিগ্রি, তাহলে এটা 27 পূর্ণ মানে 27 প্লাস 27 যুক্ত 27 যুক্ত 1 ডিগ্রি মানে আমরা জানি 60 মিনিট, এটা মিনিট করে দিচ্ছি আমরা 60-এর 12, এটা কাটাকাটি যায় 5-12 60, 5-12, তাহলে 5-12 60, তাহলে 5 মিনিট। তাহলে আমরা এটা লিখতে পারি যে 27 ডিগ্রি আর 5 মিনিট, 5 মিনিট হলো 27 ডিগ্রি আর 5 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট, লিমিট করছি 60 বাই 12 আছে 12, কাটাকাটি চলে গেল 5-12 60, তাহলে 27 ডিগ্রি 5 মিনিট, তাহলে 27 ডিগ্রি 5 মিনিট হয়ে গেল 27 প্লাস 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে আমরা জানি 60 মিনিট, মিনিট করে দিলাম মিনিট। নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে 72.04 ডিগ্রি, 72.04 ডিগ্রি, পুরোটা ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি এই পুরোটাই ডিগ্রি সমান, তাহলে 72 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি প্লাস এই ডিগ্রি, এই যে ডিগ্রিটা আছে এই ডিগ্রিটাকে আমরা যদি মিনিট করি, এটাকে মিনিট করে দাও, তাহলে এটাকে মিনিট যদি করি তাহলে এটা লিখতে পারি 0.04, এইটা বাই 60 দিয়ে করতে হবে না, এটা ডিগ্রি আছে 0.4 ডিগ্রি, 0.4 ডিগ্রি, এটাকে ডিগ্রিটাকে মিনিট করছি, তাহলে 72 ডিগ্রি আর 0.4 ডিগ্রি মানে 72 আর এটা 0.4 ডিগ্রি, এটাকে যদি মিনিট করি আমরা তাহলে ডিগ্রিকে মানে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই এত ডিগ্রি সমান কত মিনিট হবে, তাহলে 60 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান কত, 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে এটা 72 আছে, বুঝে নাও 72.04, তাহলে 72 প্লাস 0.4, এটা ডিগ্রি আছে 0.4 ডিগ্রিটাকে যদি মিনিট করি, ডিগ্রিটাকে মিনিট করতে হলে কি করতে হয়, ডিগ্রিটাকে এটা এরকম করে নাও 0.4 ডিগ্রি, তাহলে এটা 0.4 ডিগ্রি আছে যেহেতু, তাহলে এই 0.4টাকে এই যে 0.4 এটা 0.04, এইটাকে আমরা কি করছি মিনিট করছি,
তাহলে 1 ডিগ্রি সমান, তাহলে 0.4 ডিগ্রি, 1 ডিগ্রি সমান কত? 72.04 আছে, 72.04। তাহলে 72.04 যদি থাকে তাহলে ডিগ্রি পুরোটাই ডিগ্রি, তাহলে পুরোটাই যদি ডিগ্রি হয় তাহলে এটা 0.4টা আছে, তাহলে 0.4 ডিগ্রি আছে। ডিগ্রিটাকে যদি করি তাহলে 0.4 ডিগ্রি মানে 0.4 হ্যাঁ 0.4। তো 0.4 ডিগ্রিটাকে মিনিট করতে হলে কি করতে হবে? ডিগ্রিকে মিনিট করতে হলে 60 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণিত, এটা 60 দিয়ে গুণ করতে হবে। এইটা 60 দিয়ে গুণ করলে তবে গিয়ে এটা মিনিট হবে। ডিগ্রিটাকে মিনিট করতে হবে। এইটা 72, এই পুরোটাই ডিগ্রি, তাহলে পুরোটাই ডিগ্রি মানে 72 ডিগ্রি প্লাস এত ডিগ্রি। এই ডিগ্রিটাকে মিনিট করছি, ডিগ্রিটা তো বড়, 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয় তাহলে 0.4 ডিগ্রি সমান কত হবে? তাহলে 0.4টাকে এইটা দিয়ে গুণ করতে হবে, ভাগ নয়। ভাগ করলে তো আলাদা হচ্ছে। এইটা 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয় তাহলে 0.4 ডিগ্রি সমান কত মিনিট হবে? গুণ করতে হচ্ছে, এটা ভাগ নয়, ভাগ করলে হবে না, ভাগ নয়, এটা গুণ করতে হবে। এটা জানি আমরা যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয় তো 0.4 ডিগ্রি সমান কত মিনিট হবে? তাহলে 0.4 গুণিত 60, তাহলে সমান এটা 72 ডিগ্রি থেকে গেল প্লাস 0.4কে 6 দিয়ে গুণ করো, এটা গুণ করো, রাফে করো, এখানে রাফ করতে পারো। এটা 0.04 আর এখানে 6 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? প্রথমে 0.4000000, তারপরে 4 6, এটাকে এটা দিয়ে গুণ করলাম, এটাকে এটা দিয়ে গুণ করলাম, তাহলে 4 6 24, 4 থেকে 2 6 0 0 2 2। প্রথমে মনে করতে হবে দশমিক বিন্দু নেই, 0 4 2, কটার পরে দশমিক আছে? একটা, দুটো, দুটোর পরে দশমিক দিয়ে দাও, তাহলে 2.40। তাহলে এটা 2.40 কি 40, 2.40, এটা মিনিট করেছি, 2.40 মিনিট। তার মানে 2 মিনিট, 2 মিনিট হলো। আর 0.40 আছে, 0.40টা মিনিটটাকে সেকেন্ড করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এটা যে 72 ডিগ্রি আছে প্লাস প্লাস দুটা, এটাকে মিনিট করেছি, এটাকে মিনিট করেছি, এই যে মিনিট করেছি, 2 মিনিট, 2 মিনিট প্লাস প্লাস 0.04 আছে, 0.04, 0.40, ঠিক আছে, 0.40, এইটাকে সেকেন্ড করে দাও। তাহলে সেকেন্ড করতে হলে কি করতে হবে না, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে মিনিটটাকে সেকেন্ড করছি, এটা তো মিনিট, মিনিটকে সেকেন্ড করছি, তাহলে গুণিত 60, গুণিত 60, এইটাকে করছি সেকেন্ড। তাহলে 72 ডিগ্রি আর এটা 2.40 মিনিট, তার মানে 2 মিনিট আর 40, এইটাকে সেকেন্ড করতে হবে, 40 মানে 40 নয় 40, 0.40, তাই 0.40টাকে সেকেন্ড করছি আমরা, এটাকে গুণ করতে হবে। আমরা জানি যে 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে মিনিটকে সেকেন্ড করতে হলে 60 দ্বারা গুণ করতে হয়, তাহলে এইটা গুণ করো, এটা 60, এটা 0.40, প্রথমে সাধারণ গুণ, এটা যদি 4 6 24 করি, 4 6 24, 4 6 24, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসে রাখো, দুটোর পরে দশমিক, দুটোর পরে দশমিক, কেটে গেল, তাহলে 24 সেকেন্ড, তাহলে 24 সেকেন্ড থাকলো, দুটোর পরে এইটা 4 6 24, দুটোর পরে দশমিক দিলাম, তাহলে এইটা থাকলো কি 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, দশমিকের পরে শূন্য থাকে না, তাহলে 72.4 ডিগ্রি, তার মানে ডিগ্রি আছে, 72 ডিগ্রি
প্লাস 1 ডিগ্রি 60 মিনিট, আমরা 60 দিয়ে গুণ করলাম, 60 এটা এরপরে মিনিট মিনিট আর এটা করলাম, এখানে করলাম, এটাকে গুণ করলাম, মনে রাখতে এগুলো। তারপরে কি আছে, তাহলে মিনিট সেকেন্ডে প্রকাশ করি, হয়ে গেল। হ্যাঁ, এই কটাই আছে। এরপরে বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে দেখো, বৃত্তীয় মান নির্ণয় করি, তাহলে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করলাম, তাহলে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করলাম, এইটা হচ্ছে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করলাম। এরপরে বলেছে যে বৃত্তীয় মান আমরা পাই, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, দুটো পদ্ধতি আছে। একটাকে বলে ষষ্ঠিক পদ্ধতি, মানে ডিগ্রি, এই ডিগ্রি করতে এইটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর পাই যখন বার করব অঙ্কতে দেখে যাও তখন হবে বৃত্তীয় পদ্ধতি। পাইটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। যাই হোক, বৃত্তীয় পদ্ধতি করতে হলে পাই বাই 180 দ্বারা গুণ করে দিতে হয় ডিগ্রিটাকে পাই বাই 180 দ্বারা গুণ করলে এটা বৃত্তীয় পদ্ধতি হয়। তাহলে এইটা বৃত্তীয় মান নির্ণয় করি, বৃত্তীয় মান নির্ণয় করি, বৃত্তীয় মান নির্ণয় করি, বৃত্তীয় মান নির্ণয় করি। 1 নম্বরে বৃত্তীয় মান নির্ণয় করি, বৃত্তীয় মান নির্ণয় করিতে আছে 60 ডিগ্রি, 2 এর 1, এক একটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তো বৃত্তীয় মান যদি বলে, এরকম বলতে পারে, এটা 1 নম্বর থেকে ফার্স্ট পার্টে, বৃত্তীয় মান যদি বলে তাহলে তখন কি করব, আমরা পাই বাই 180 দ্বারা গুণ করে দিতে হবে ডিগ্রিটাকে, পাই বাই 180। তাহলে 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি এই 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি এর লিখতে হবে 60 ডিগ্রি এর বৃত্তীয় 60 ডিগ্রি এর বৃত্তীয় মান হলো 60 গুণিত পাই বাই 180 সমান 60 ডিগ্রি, বলছি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির বৃত্তীয় মান, তো ডিগ্রির বৃত্তীয় মান ডিগ্রি করতে হবে, কিন্তু ডিগ্রির বৃত্তীয় মানটা হচ্ছে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে ডিগ্রিটার যদি বৃত্তীয় মান প্রকাশ করতে হয় তখন পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, মনে রাখতে হবে এটা। পাই বাই 180 দ্বারা গুণ করে দিলে বৃত্তীয় মান বেরোয় ডিগ্রিটাকে যদি বৃত্তীয় মান বার করতে হয় তখন পাই বাই 100 দ্বারা গুণ করতে হবে। এটা গুণ করো, এটা 60 আর 180 কাটাকাটি যায়, 3 বারে কাটাকাটি যায়, তাই না? 3 0 0 318, 60 1 60, উপরে ছোট থাকলে 1 লিখতে হয়, 60 1 60 আর 3 60 180, 3 0 0 318, তাহলে পাই বাই 3, পাই 1 কে পাই, তাহলে এটা হলো পাই বাই 3। তাহলে 60 ডিগ্রির বৃত্তীয় মান কত না, 60 ডিগ্রির বৃত্তীয় মান হলো পাই বাই 3। তাহলে আমরা জানলাম যে ডিগ্রিকে যদি বৃত্তীয় মানে প্রকাশ করা যায় তখন পাই বাই 180 দ্বারা গুণ করে দিতে হয়, পাই বাই 180 দ্বারা গুণ করে দিলে এই পাই বাই 180 দ্বারা এই ডিগ্রিটাকে গুণ করলে বৃত্তীয় মান হয়। তাহলে এটা বৃত্তীয় মান বেরিয়ে গেল, এরপরে 2 নম্বরের আছে 135 ডিগ্রি, 2 নম্বর 135 ডিগ্রি, এটা আছে অঙ্কটায়। তাহলে লিখতে হবে যে 135 ডিগ্রির বৃত্তীয় মান হলো, তাহলে 135 ডিগ্রি এর বৃত্তীয় মান হলো কত হবে, বৃত্তীয়
বৃত্তীয় মান হবে 135 গুণিত পাই বাই 180। পাই বাই 180। ডিগ্রিটাকে যদি বৃত্তীয় মান প্রকাশ করা হয় বৃত্তীয় মানে পাই বাই 180 দ্বারা গুণ করে দিতে হয়। তাহলে পাই বাই 180 দ্বারা গুণ করে দিলাম। যদি কোনো রাশির শেষে 5 বা 0 থাকে সেগুলোকে 5 বারে কাটে। যদি কোনো রাশির শেষে 5 বা 0 থাকে তাহলে সেগুলোকে 5 বারে কাটতে হয়। তাই এটাকে 5 দিয়ে কাটলাম, এটাকে 5 দিয়ে কাটলাম। 5 দিয়ে ভাগ, 135কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3, 5 7 35, 27 হয়। 5 27, 5 7 35 এর 5 থেকে 2, 5 10 2 12, 5 7 35 এর 5 থেকে 3, 5 এইটা হচ্ছে 13, 5 দুগুণে 10, বাকি থাকে 3, 35, 5 7 35 মুখে মুখে হয়। এরপর এটা 5 দিয়ে 18 আছে, 18, 3 5 15, 4 5 20 হয়। তাহলে 3 5 15, 3 5 15, 15 আর 3 18, 3 30, 5 6 30, 5 36, 36 হলো, 5 দিয়ে কাটলাম। যদি কোনো রাশির শেষে 5 বা 0 থাকে তাহলে সেই সংখ্যাগুলিকে 5 বারে কাটে। তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করলাম 27, 5 দিয়ে এটাকে ভাগ করলাম 36। এটা 3 দিয়ে কাটে, দেখো 3 9 27, 3 9 27 আর 3 12 36, 3 12 36, আবার 3 বারে কাটে, 3 3 9, 3 4 12, 3 3 9, 3 4 12, তাহলে 3 4, তাহলে 3 এর সাথে পাই গুণ, তাহলে 3 পাই, তাহলে এটা সমান কত হবে? 3 পাই বাই 4। নিচে 4 থাকলো আর এখানে 3 থাকলো, আর এখানে পাই থাকলো, এখানে গুণিত আছে, তাহলে 3 গুণিত পাই মানে 3 পাই, 3 পাই বাই 4। তাহলে 135 এর বৃত্তীয় মান হলো 3 পাই বাই 4। ডিগ্রিটাকে যদি বৃত্তীয় মানে প্রকাশ করতে হয় তাহলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। পাই বাই 180, এটা মনে রাখতে হবে, পাই বাই 180 দ্বারা গুণ করে দিতে হবে। নেক্সট হলো কত ডিগ্রি আছে? তিনেরটাতে আছে -150 ডিগ্রি। তিনে আছে -150 ডিগ্রি মাইনাস। তাহলে -150 ডিগ্রি এর বৃত্তীয় মান হলো কত? এটা ওই পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। -150 গুণিত, এখানে জায়গা নেই তাই এখানে লিখছি, পাই বাই 180। এটা 5 বারে 0 আছে, 5 বারে কাটে, এটাকে 5 বারে, এটাকে 5 বারে, 3 5 15, 30 হলো। আর এটা 5 দুগুণে 3 5 15, 30, 5 6 30, 36, আবার 3 বারে, 3 10 30, 3 12 36, আবার জোড়া সংখ্যা দুবার, দুবারে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাহলে 5 এর 6, তাহলে হলো এটা -5 পাই বাই 6। মাইনাস আছে আর এটা 5, তাহলে এটা 5 কাটাকাটি করে 5 হয়েছে, তাহলে 5 পাই বাই 6 কেটেছি কাটাকাটি, তাহলে এটা কাটাকাটি করে বেরোলো। নেক্সট করো, কাটাকাটিটা ভালো করে বুঝতে হবে, যদি বুঝতে না পারো কমেন্ট করবে, আমি ভালো করে বোঝাবো। এগুলো তো 5 6 এর কাটাকাটি, তারপরে ডিগ্রি সেকেন্ড, এগুলো 5 6 এর। এরপরে দেখো আছে 72 ডিগ্রি। কি আছে? 72 ডিগ্রি, চারেরটা 150 হলো, এরপর 72 ডিগ্রি, চারেরটায় আছে 72 ডিগ্রি, চারেরটায় 72 ডিগ্রি। তাই লিখতে হবে ওই রকম 72 ডিগ্রি এর বৃত্তীয়
মান হলো 72 গুণিত পাই বাই 180। পাই বাই 180 ডিগ্রিকে বৃত্তীয় মান করতে হলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। পাই বাই 180 দ্বারা গুণ। এটা কেটে দাও, এটা কেটে দাও, 9 বারে কেটে দাও, এবারে সহজ হয়ে যাবে। 9 বারে 8, আপনার 8 নাম কত? 8 72। জোড়ার সংখ্যা থাকলে 2 বারে কাটতে পারো, যাই হোক কত 9 বারে যদি কাটে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 2 20, আর 8 9 72, 9 বারে কাটলাম, 9 বারে কাটলাম, 8 9 72, আর 9 দুগুণে 18, 8 20 জোড়া সংখ্যা। 4 বারে কাটো, 4 বারে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 বারে, আর 4 5 20, 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে 2 পাই বাই 5, তাহলে এটা হচ্ছে 2 পাই বাই 5 বৃত্তীয় মান। বৃত্তীয় মানটা কত? বৃত্তীয় মান হলো 2 পাই বাই 5। এই বৃত্তীয় মান মানেই পাই। ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। কাটাকাটি করে দিলাম, বেরিয়ে গেল। নেক্সট আছে 22 ডিগ্রি 30 মিনিট। 22 ডিগ্রি 30 মিনিট পুরোটাকে ডিগ্রি করতে হবে, তবে না ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হলে পাই বাই 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই যে মিনিটটা, এই মিনিটটাকেও ডিগ্রি করতে হবে। এটা আছে 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে আমরা জানি যে 60 মিনিটে না, এইটা 30 মিনিট, এই মিনিটটাকে ডিগ্রি যদি করতে হয় তাহলে কি করতে হবে? ডিগ্রি করতে হবে, মিনিটটাকে ডিগ্রি করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে, কেননা 1 ডিগ্রি সমান 60 মিনিট, মানে 60 মিনিট মানে 1 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এটা, যে এটা আগে করো, শেষ করো। তাহলে এটা 22 ডিগ্রি, তাহলে এটা 22 ডিগ্রি থেকে গেল প্লাস, এরপর 30 মিনিট, 30 মিনিটটাকে ডিগ্রি করছি, তাহলে মিনিটকে ডিগ্রি করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। মিনিটকে ডিগ্রি করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে, কেননা 1 মিনিট 1 ডিগ্রি সমান 60 মিনিট, মানে 60 মিনিট সমান 1 ডিগ্রি, 30 মিনিট সমান ক ডিগ্রি, ওই ডিগ্রি নিয়ম। তাহলে 30-এর 60, এইটা হলো ডিগ্রি, এটাকে ডিগ্রি করছি, মিনিটটাকে ডিগ্রি করছি। তাহলে মিনিটটাকে যদি ডিগ্রি করতে হয় তাহলে মিনিটটাকে 60 দিয়ে ভাগ করতে হয়। 30 1 30, 30 দুগুণে 60, 1 2, তাহলে এটা থাকলেও কত? 22 ডিগ্রি প্লাস 1 2 ডিগ্রি, তার মানে 22 প্লাস 1 2, তাহলে 22 প্লাস 1 2, তাহলে আমরা লিখতে পারি এইটা যে 22 ডিগ্রি প্লাস 1 2 ডিগ্রি। তাহলে এইটা লব হর, লব হর, এটা লব হর নেই, এটা হর আছে, উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর, তাহলে এটা ভগ্নাংশের যোগ করতে হবে। এটা লব হর, এটা হর নেই, তাহলে হরগুলির লসাগু, লসাগু হলো 2। এবার 2কে 22 দিয়ে সরাসরি গুণ, 2 এর নিচে কিছু নেই, তাহলে 22 দুগুণে 44, তাহলে 22 দুগুণে 44 প্লাস এই 2 এর সাথে এই 2 ভাগ মিলে গেল, পড়ে থাকলো 1, তাহলে 44 আর 45, তাহলে লিখতে পারি এইটা 45-এর 2 ডিগ্রি, 45-এর 2 ডিগ্রি হলো 45-এর 2 ডিগ্রি। এরপরে লিখতে হবে 45-এর 2 ডিগ্রি এর বৃত্তীয় মান হলো কত?
45/2 গুণিত পাই বাই 180, পাই বাই 180। তাহলে এই যে আছে 22 ডিগ্রি 30 মিনিট, তো 22 ডিগ্রিটা 22 ডিগ্রি থাকলো প্লাস, এবার 30 মিনিট এটাকে ডিগ্রি করছি, 30 মিনিট মানে হচ্ছে 30-এর 60। কেন না 1 ডিগ্রি 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 60 মিনিট 60 মিনিট মানে 1 ডিগ্রি যদি হয়, তো 30 মিনিট মানে 1 আর 2 ডিগ্রি, তাহলে 1 আর 2, 30 1 30, 30 দুগুণে 60, তো 1 আর 2, 1 আর 2 ডিগ্রি, 22 ডিগ্রি প্লাস 1 আর 2 ডিগ্রি, লব হর ভগ্নাংশের যোগ করলাম, হর হলো, এরপর এটা 22 দুগুণে 44 প্লাস 2 2 মিলে গেল 1, তাহলে 44 আর 45-এর 2 ডিগ্রি, তাহলে 45-এর 2 ডিগ্রি। এরপর এইটাতে আর এইটাতে কাটে 5 বারে, 5 9 45 আর 5 36, 5 5 বারে 3 5 15, 15 3 18, 3 30, 5 6 30, আবার 9 4 9 36, তাহলে 9 1 9 আর 4 9 36, তাহলে এখানে থাকছে কত, পাই বাই 4 দুগুণে 8, তাহলে এইখানে হচ্ছে পাই বাই 8। তাহলে এটা 22 ডিগ্রি 30 মিনিটের বৃত্তীয় মান হলো পাই বাই 8, তাহলে লিখতে হবে এটা পাই বাই 8। তাহলে পুরোটাকে ডিগ্রি করে তারপরে পাই বাই 8 দ্বারা পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, পুরোটাকে ডিগ্রি করতে হবে, বুঝতে পেরেছি? তাহলে এই উত্তর হলো এটা পাই বাই 8। দেখে নাও, এই পুরোটাকে ডিগ্রি করতে হবে, আরো দু একটা করো তাহলে বুঝতে পারবে। নেক্সট, নেক্সট কি বলেছে, -62 ডিগ্রি 30 মিনিট, এটা -62 ডিগ্রি 30 মিনিট, এটাও তাই করতে হবে একই, এটা মাইনাস মাইনাস থাকলো মাইনাস 62 ডিগ্রি, তাহলে 62 ডিগ্রি তো আছেই, তাহলে 62 ডিগ্রি থেকে গেল প্লাস 62 ডিগ্রি 30 মিনিট মানে 62 প্লাস 30 প্লাস, এটা প্লাস প্লাস, এরপর 30 মিনিট, মিনিটটাকে ডিগ্রি করছি, মিনিটকে ডিগ্রি করতে হলে কি করতে হবে, 30/60, এটাকে ডিগ্রি করে দিলাম, ডিগ্রি করলাম, মিনিটকে ডিগ্রি করতে হলে 60 দ্বারা ভাগ করতে হবে, মিনিটকে ডিগ্রি করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। কেন আমরা জানি যে 60 মিনিট সমান 1 ডিগ্রি, 60 মিনিট সমান 1 ডিগ্রি। এরপর 30 1 30, 30 দুগুণে 60, তাহলে 1 2 ডিগ্রি, তাহলে লিখতে পারি আমরা -62 ডিগ্রি আর এখানে প্লাস 1 2 ডিগ্রি, 1 2 ডিগ্রি সমান, মাইনাসটা থাকলো এখানে, মাইনাস থাকতে গিয়ে গেল, এরপরে 2 লসাগু হলো 2 2, 2 এর সাথে এটা গুণ, 2 দুগুণে 4 আর 6 দুগুণে 12, 124 124, 2 এর সাথে গুণ, 2 দুগুণে 4 6 দুগুণে 12 প্লাস 2 2 মিলে গেল, তাহলে 1, তাহলে 124, তাহলে এটা মাইনাস ডিগ্রি হলো 125, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাসটা থাকলোই আর এইটা হচ্ছে ডিগ্রি, তাহলে মাইনাস থাকলো এটা, তাহলে 124 আর 1 125, তাহলে 125-এর 2 ডিগ্রি। এরপরে লিখতে হবে -125-এর 2 125-এর 2 ডিগ্রি এর বৃত্তীয় মান হলো -125 -125 গুণিত পাই বাই
180 সমান মাইনাস থাকলে মাইনাস থাকলো, এইটাতে এটাতে কাটাকাটি যায়, 5 দিয়ে 5 দুগুণে 10, 25, 5 5 25, 5 25 125, আর 5 36, 5 36, 5 3 5 15, 3 30, 5 6 30, আর যায় না, তাহলে লিখতে পারি মাইনাস 25 পাই বাই মাইনাসটা আগে থাকলো মাইনাস, এটা হলো ভগ্নাংশের যোগ করে নিতে হবে। এই পুরোটাকে ডিগ্রি করতে হবে, পুরোটাকে ডিগ্রি করে বৃত্তীয় মানটা বার করতে হবে। ডিগ্রিটার বৃত্তীয় মান করতে হলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে তার জন্য এটা মাইনাস, মাইনাস থাকলে তো মাইনাস থাকলো, আগেরটাতেও মাইনাস থাকবে, তখন মাইনাস। নেক্সট করো এটা হলো 62, এটা হলো, এরপরে আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, 52 ডিগ্রি 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড সমান 52 ডিগ্রি আছেই, পুরোটাকে ডিগ্রি করতে হবে, এই পুরোটাকেই ডিগ্রি করতে হবে, তাহলে 52 ডিগ্রি আছে, 52 ডিগ্রি থেকে গেল, প্লাস এইটা মিনিট আছে, এইটা সেকেন্ড আছে, তাহলে সেকেন্ডটাকে মিনিট করতে হবে, প্রথমে সেকেন্ড থেকে মিনিট করে নিয়ে আসতে হবে, তাহলে 52 মিনিট, এটা 52 মিনিট থাকলো, প্লাস 52 মিনিট থাকলো, এরপর প্লাস প্লাস 30 সেকেন্ড, 30 সেকেন্ডটাকে কি করতে হবে, মিনিট করতে হবে, তাহলে সেকেন্ডকে মিনিট করতে হবে, তাহলে সেকেন্ডটাকে যদি মিনিট করি আমরা, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এইটা হয়ে গেল মিনিট, এটা হলো মিনিট, সেকেন্ডকে মিনিট করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 30 একে 30, 30 দুগুণে 60, লবণ থাকতে 1 2, তাহলে আমরা লিখতে পারি এইটা 52 ডিগ্রি প্লাস 52 প্লাস 1 2, 1 2, এইটা হয়ে গেল মিনিট, এটা মিনিট হলো, আবার 52 ডিগ্রি প্লাস, এটা লব ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগ করো, 2 হলো লসাগু 2, 2 এর সাথে সরাসরি গুণ, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 104 প্লাস 2 2 মিলে গেল 1, 105, তাহলে আমরা লিখতে পারি এইটা 52 ডিগ্রি আর এইটা 105 ডিগ্রি, এই মিনিট, এটা মিনিট, তাহলে 105 মিনিট, 105 এর 2 মিনিট, তাহলে 105 এর 2, তাহলে এটা হচ্ছে 52 ডিগ্রি প্লাস, এটা মিনিট, মিনিটটাকে ডিগ্রি করতে হলে কি করতে হবে, মিনিটটাকে ডিগ্রি করছি, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে না, তাহলে এইটা হলো 105 এর 2, 105 এর 2, এটাকে, এটা মিনিট আছে, এটাকে ডিগ্রি করতে হবে, এটা মিনিট ডিগ্রি করি, তাহলে মিনিটের ডিগ্রি করতে জানি যে 60 মিনিট সমান 105 এর 2 মিনিট সমান কত ডিগ্রি, 60 দিয়ে ভাগ করো, তাহলে 60 দিয়ে ভাগ করলে গুণিত 160 হয়, গুণিত 160, 60 দিয়ে ভাগ করছি, ভাজিত 60, যেমন এইটা দেখো বুঝে নাও, 105 এর 2 ভাজিত 60, কারণ 60 দিয়ে ভাগ, ভাজিতটা যদি গুণিত হয় তাহলে উল্টে যায়, তাহলে এটা 60 এর নিচে কিছু নেই, তাহলে 60 এর নিচে যদি কিছু না থাকে তাহলে 1 ধরে দিতে হয়, তাহলে এটা লিখতে পারি আমরা 105 এর 2 গুণিত 1 এর 60, উল্টে যায়, ভাজিতটা গুণিত হলে উল্টে যায়, তাহলে আমরা 1 এর 60, তার জন্য এটা 1 এর 60 নিলাম। দুইটা নিন আমরা, আসছি,
এটা ডিগ্রি। 105 60 5 দিয়ে এটা 5 এটা 5, 105কে 5 দিয়ে করলে হয় 5 2 10 5 1 5 21, আর এটা 5 দিয়ে 5 12 60, 3 দিয়ে 3 7 21, 3 4 12, তাহলে এটা হচ্ছে 52 ডিগ্রি প্লাস এটা 7 1 7 7 1 7, আর এটা 4 2 8 7 8 7 8 ডিগ্রি, 7 8 ডিগ্রি, 7 8 ডিগ্রি। তো এটা 7 8 ডিগ্রি হলো। এরপরে ভগ্নাংশের যোগ 8 হর 8 8কে এটা দিয়ে গুণ, 8 2 16 7 থেকে 1 5 8 40 আর 1 41 416 প্লাস 8 8 মিলে গেল 7 7 সমান 6 আর 7 13 3 হাত থেকে 1 1 আর 1 2 423 এর 8 423 এর 8 এইটা ডিগ্রি, তাহলে 423 এর 8 ডিগ্রি দেখে নিতে হবে এটা কোন জায়গায় ভুলেছে কিনা। 52 52 30 এটা হলো 423 এর 8 ডিগ্রি। তারপর লিখতে হবে এটা 423 8 ডিগ্রি এর বৃত্তীয় মান হলো কত না 423 তার 8 গুণিতক বাই 180 পাই বাই 180। তাহলে এটা কাটে কি 4 3 বারে মনে হয় কাটে, দেখো 3 1 কে 3 এটা 3 বারে কাটে, এটা 3 বারে কাটলো 3 কে 3 1 12 3 4 12 3 1 কে 3 141, এইটাও 3 বারে কাটে 3 6 18 3 6 60, তাহলে এইটা আর কাটে না 141, আর এটা আর কাটে কি 141 3 বারে কাটে 3 4 হ্যাঁ 3 বারে কাটে 3 4 12 12 আর 2 হ্যাঁ 3 বারে কাটে, এটা আবার 3 বার এটা কাটলো 3 4 12 2 21 3 7 21 47, আর এটা 3 বারে কাটে 3 20 60 3 2 6 3 20 60, তাহলে এটা 47 পাই, তাহলে এটা একটু 47 পাই, তাহলে আমরা লিখতে পারি এটা সমান 47 পাই, নিচে 47 পাই হলো, আর নিচে হলো 20 আর 8 8 2 16 160 160, তাহলে 47 পাই, তাহলে এটার বৃত্তীয় মান হলো, এইটার পুরোটার বৃত্তীয় মান হলো 47 পাই বাই 160। এটার উত্তরটা একটু দেখে নাও না।